একই সাথে আবরার ফাহাদের মৃত্যু আমাদেরকে প্রতিষ্ঠা করে দিয়ে গেছে যে ফ্যাসিজম যত শক্তিশালী হোক, মানুষের মনুষ্যত্ববোধ কখনো কখনো জেগে উঠলে সমস্ত ফ্যাসিজমকে দুমড়ে মুচড়ে ভেঙে দিতে পারে। আমরা সন্তুষ্ট। আমরা মনে করি এইটা আবরার ফাহাদের বাবা আমার ডান পাশে বসে আছেন, উনি ন্যায় বিচার পেয়েছেন, গোটা জাতি ন্যায় বিচার পেয়েছে এবং এই ধরনের রায়ের মধ্য দিয়ে একটি রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থায় ডিসিপ্লিন আনার জন্য, ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যে ধারণা, বিচার বিভাগের যে ধারণা, সেই ধারণাটা প্রতিষ্ঠিত হয়েছে আবারও। এই যে রায়টি হলো, এই রায়ের মধ্য দিয়ে আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে আসলে কি বার্তা আসলো? যে ঘটনাটি ঘটেছিল খুবই হিনিয়াস একটি ঘটনা ঘটেছিল, বুয়েটের মতো প্রতিষ্ঠানে, সমাজ কি বার্তা পেল এই রায়ের মধ্যে দিয়ে? এই রায়ের মধ্য দিয়ে সমাজ বার্তা গেল যে আপনি যত শক্তিশালী হন না কেন, আপনার পিছনে যত শক্তি থাকুক না কেন, সত্য একদিন প্রতিষ্ঠিত হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। স্যার, এই রায়ের মধ্যে দিয়ে ছাত্র রাজনীতির বিষয়ে কি কোনো বার্তা আছে কিনা, আলাদা বার্তা? বার্তা তো সবার জন্যই আছে যে আপনি যা করেন আইনের গণ্ডির মধ্যে থেকে করেন, আপনি যা করেন পাশবিকতা দেখানোর কোনো জায়গা না, আপনার মনুষ্যত্ব জাগরণ করতে হবে। উচ্চ আদালতের পর্যবেক্ষণ যেটা, সেটা ডিটেলস রায়ে আসবে। উচ্চ আদালতের পর্যবেক্ষণ এটাই, নিম্ন আদালত তার রায়ে যে ফাইন্ডিংস দিয়েছেন, যে ভিত্তি স্থাপন করেছেন, সেখানে ওনারা কোনো ইন্টারফারেন্সের মতো সুযোগ পাননি, এটাই পর্যবেক্ষণ। পুরো রায়টা একটু বলে দেন আমাদেরকে। পুরো রায়টা 20 জনের নিম্ন আদালত ফাঁসি দিয়েছিলেন, 5 জনের যাবজ্জীবন দিয়েছিলেন এবং সেটা বহাল আছে। 4 জন পলাতক আছে। হ্যাঁ, জি জি। এখন বাকি প্রক্রিয়াগুলি খুব দ্রুত কি নিষ্পত্তি করা সম্ভব হবে কি? আরো প্রক্রিয়া আছে? এইটা আপিলের প্রক্রিয়া, তো আপিল ফাইল হবে। আপিল ফাইল হওয়ার পরে এটা ম্যাটার অফ রাইট, ডেথ রেফারেন্সে আপিলটা আর সিপি করতে হবে না, এটা ম্যাটার অফ রাইট আসামি পক্ষের। আপিল ফাইল করুক, তারপরে আমরা প্রক্রিয়া কিভাবে আছে আইনগতভাবে আমরা দেখব। এটা আদালত বলছেন যে 2-1 দিনের ভিতরেই রায়টা পেয়ে যাবেন। আদালত রায়টা রিলিজ করলে তখন আমরা নকল তুলবো, আমরা আমাদেরটা তুলবো, তারা তাদেরটা তুলে নিয়ে করবেন। আইনি যে প্রক্রিয়া আছে, আমরা তাদের আইনগত সমস্ত অধিকার নিশ্চিত করতে চাই। এভাবে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মানে জেল থেকে পালালো এবং অনেকদিন পর কারা কর্তৃপক্ষ সেটা মানে প্রকাশ করলো, এই বিষয়টাকে আসলে কিভাবে? এইটা আমার রেকর্ডে আসেনি, আমার কাছে আসেনি। আমি পত্রিকা আপনাদের মতোই দেখেছি, মিডিয়াতে। যদি এরকম ঘটনা ঘটে থাকে, নিশ্চয়ই কারা কর্তৃপক্ষ এটা তদন্ত করবেন এবং তাদের আইনানুগভাবে যা করণীয় সেটা করবেন। আর উনি যেদিন ধরা পড়বেন সেদিন থেকেই ওনার সমস্ত অধিকার যেটা আছে সেইটা দিয়েই আমরা আইনিভাবে পদক্ষেপ নেব। বুয়েট কর্তৃপক্ষের ব্যাপারে কি কোনো বক্তব্য ছিল নিম্ন আদালতের রায়ে বা তাদের কোনো গাফিলতি, তাদের ভূমিকা? আমরা এই বিষয়ে এখন পর্যন্ত কোনো পাইনি, এটা নিয়ে কোনো কথা মন্তব্য এখন করবো না, যেহেতু হাইকোর্টের রায় এখন আমাদের সামনে আসেনি। আপনি আর্গুমেন্টে কিছু কথা বলেছিলেন যে রায়টা বহাল রাখাটাই ন্যূনতম মার্সি দেখানোর সুযোগ নিয়ে আসে, কি মানে বলেছিলেন আর্গুমেন্ট একটু বলবেন? একটা হলো যে মাও সেতুংয়ের মতো যদি বলতে হয়, কোনো মৃত্যু থাই পাহাড়ের মতো ভারী, কোনো মৃত্যু পাখির পালকের মতো হালকা। আবরার ফাহাদের মৃত্যু আমাদের জাতীয় জীবনে থাই পাহাড়ের মতো ভারী হয়ে আছে। আবরার ফাহাদের মৃত্যু গোটা জাতির মূল্যবোধের শিকড়ে নাড়া দিয়েছে। আবরার ফাহাদের মৃত্যু এক্সপোজ করেছে যে রাজনৈতিক ফ্যাসিজম কিভাবে দিনে দিনে বাড়তে পারে। একই সাথে আবরার ফাহাদের মৃত্যু আমাদেরকে প্রতিষ্ঠা করে দিয়ে গেছে যে ফ্যাসিজম যত শক্তিশালী হোক, মানুষের মনুষ্যত্ববোধ কখনো কখনো জেগে উঠলে সমস্ত ফ্যাসিজমকে দুমড়ে মুচড়ে ভেঙে দিতে পারে। এবং সাধারণ জনগণের এই যে প্রতিক্রিয়া ছিল, সেই প্রতিক্রিয়ার কারণেই আবরার ফাহাদের এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত হয়েছে। আবরার ফাহাদের মৃত্যু তো প্রায় 5 বছর 6 বছর হয়ে গেল এবং তার যে
রায়টি হয়েছিল সেটিও 3 বছর 3.5 বছর হয়ে গেছে। এই সময়ের মধ্যে কি আমরা এই যে যেই কথাগুলো আপনি বললেন, আমরা কি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সেই পরিবেশ এসেছে যে যাতে করে আমরা বলতে পারি যে সেই পরিস্থিতির অবসান হয়েছে? আপনারাই বলবেন। আমি তো মনে করি আবরার ফাহাদের মৃত্যুর যে প্রতিক্রিয়া সেই ঘটনার পরে শিক্ষা প্রতিষ্ঠানে এই বীভৎস চিত্র আর আমরা খুব বেশি দেখি নাই। তার আগে আপনারা দেখবেন রামদাও নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে কোপানো হচ্ছে, এটা করা হচ্ছে, ওটা করছে। এখানে শিক্ষা প্রতিষ্ঠানের সহিংসতা ছিল, সেটা ফ্যাসিজমের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলোর ওখানে প্রয়োগ। আপাতত মনে হবে যে সব ঠিকঠাক আছে, বাস্তবে এমনভাবে নিয়ন্ত্রণ করা হতো। আবরার ফাহাদের মৃত্যু সেই জায়গাটাকে একটা পজ দিয়ে গেছে। আবরার ফাহাদ তার জীবন দিয়ে এরকম অসংখ্য অগণিত আবরার ফাহাদের জীবন রক্ষা করে গেছে। আবরার ফাহাদের মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশের ছাত্র সমাজ, মেধাবী ছাত্র একটা নতুন জীবন পেয়েছে। থ্যাংক ইউ। আপনার